উচ্চবিত্তরাই চিন্তা করতে পারে যে আমরা প্রাইভেটে পড়ব, কিন্তু আসলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্টদের জন্য আমরা স্পেশাল আমরা মনে করি। কারণ আমাদের শিক্ষার মানের সাথে খরচের যে কম্বিনেশনটা, এটা অন্য কোনো ইউনিভার্সিটিতে নেই। ক্যাম্পাসেও আমরা আমাদের স্টুডেন্টদেরকে জব অফার করে থাকি। এর আগেও আমাদের বিভিন্ন সেক্টরের স্টুডেন্টরা কাজ করেছে। আমাদের অ্যাডমিশনে আমরা স্টুডেন্টদেরকে অনেক সময় জব দিয়ে থাকি ইন্টার্নশিপের মাধ্যমে। পিপলস ইউনিভার্সিটিটা আসলে আমরা মনে করি অনেক ঐতিহ্যবাহী একটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড অনেক প্রতিষ্ঠিত মানুষ দ্বারা পরিচালিত এবং তাদের উদ্দেশ্যটা অনেক সৎ, প্লাস অনেক এইরকম একটা স্টুডেন্টদের জন্য আসলে প্রাইভেট ইউনিভার্সিটির যে কনসেপ্টটা প্রথমে আসে সেটা হলো যে যারা পাবলিকে চান্স পাবে না, প্রথমত তারা চিন্তা করবে যে আমরা প্রাইভেটে যাওয়ার। সেই ক্ষেত্রে শুধুমাত্র উচ্চবিত্তরাই চিন্তা করতে পারে যে আমরা প্রাইভেটে পড়ব, কিন্তু আসলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্টদের জন্য আমরা স্পেশাল আমরা মনে করি। কারণ আমাদের শিক্ষার মানের সাথে খরচের যে কম্বিনেশনটা, এটা অন্য কোনো ইউনিভার্সিটিতে নেই, যেটা পিপলস দিয়ে থাকে। পিপলসে একজন কৃষকের সন্তানও চিন্তা করতে পারে যে ওইখানে যে আমরা সিএসসির মতো, বিবিএর মতো সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারি। শুধুমাত্র এমন না যে একটা আর্টসের সাবজেক্টে আমাকে পড়তে হবে সায়েন্স থেকে পড়ে এসেও, সেইটা না। আমরা অনেক ভালো ভালো সাবজেক্টে, লয়ের মতো সাবজেক্টেও স্টুডেন্টরা চিন্তা করতে পারে যে পিপলসে গেলে আমি পড়াশোনাটা কমপ্লিট করতে পারবো। এবং আরেকটা সুযোগ আছে, আমাদের স্টুডেন্টদেরকে আমরা সহযোগিতা করে থাকি যে তারা তাদের নিজেদের খরচ চালিয়ে কিভাবে এখানে পড়াশোনাটা কমপ্লিট করতে পারে, এবং সেই জন্য আমরা তাদেরকে সাহায্য সহযোগিতাও করি। এবং আমাদের এখানে ট্রাস্টি বোর্ড মেম্বাররাও তাদেরকে অনেক ধরনের ওয়েভারের সুযোগ করে দেন, যে একজন মেধাবী স্টুডেন্ট কিভাবে চিন্তা করবে যে আমি একটা ভালো সাবজেক্টে পড়বো। সেই ক্ষেত্রে তাদের সহযোগিতাও আমরা পেয়ে থাকি, স্টুডেন্টরা পেয়ে থাকে। আমরা যেহেতু অনেক পুরনো একটা ইউনিভার্সিটি, আমাদের কিন্তু প্রচুর অ্যালামনাই রয়েছে এবং অ্যালামনাইদের মাধ্যমে তারা বিভিন্ন জব সেক্টরে যেতে পারে। আরেকটা বিষয় আছে, আমাদের অনেক ধরনের প্রোগ্রাম আছে। এর মধ্যে একটা প্রোগ্রাম আমাদের আছে ইভিনিং প্রোগ্রাম, আমাদের আছে ফ্রাইডে প্রোগ্রাম, যেখানে তারা জবের পাশাপাশি পরিপূর্ণভাবে ক্লাস করে তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। ক্যাম্পাসেও আমরা আমাদের স্টুডেন্টদেরকে জব অফার করে থাকি। এর আগেও আমাদের বিভিন্ন সেক্টরের স্টুডেন্টরা কাজ করেছে। আমাদের অ্যাডমিশনে আমরা স্টুডেন্টদেরকে অনেক সময় জব দিয়ে থাকি ইন্টার্নশিপের মাধ্যমে। আবার বিবিএর স্টুডেন্টদেরকে আমাদের অ্যাকাউন্ট সেকশনে আমরা অনেক সময় জবের জন্য বা ইন্টার্নশিপের জন্য বলে থাকি। সিএসসির ক্ষেত্রে টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবেও স্টুডেন্টরা কাজ করতে পারে। ইঞ্জিনিয়ারিং মানেই যে হাতে খড়িতে তাকে অনেক কিছু শিখতে হবে, তবেই সে জব মার্কেটে একটা ভ্যালু পাবে, নিজেকে যোগ্য প্রমাণিত করতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ের ওয়েল ডেভেলপড ল্যাব রয়েছে, এবং আমাদের যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন, এবং আমি একটু আগে বললাম যে আমাদের স্টুডেন্টরাও টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। এবং আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করি, কারণ আমাদের এখানে বিভিন্ন ধরনের স্টুডেন্টরা ভর্তি হয়। হ্যাঁ, এ ক্যাটাগরি থেকে শুরু করে আমি বলবো বি ক্যাটাগরি পর্যন্ত এখন সকলেই চাই যে আমি সিএসসিতে পড়বো। সেই ক্ষেত্রে আসলে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের মধ্যে আমরা চেষ্টা করি যে তাদের গোলটাকে আমরা নির্ধারণ করে দিব, তাদেরকে হেল্প করব তাদের গোল নির্ধারণ করতে।
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদেরকে তাদের আসলে কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে গেলে সে ভালো করবে, এই কোয়ালিটিটা বের করে নিয়ে আসার জন্য। এবং সেইটা আমরা চেষ্টা করি যে এর মাধ্যমে সে দেশের জন্য, দেশের বাইরে, এবং আমাদের প্রচুর স্টুডেন্ট দেশের বাইরেও কাজ করে। শুধু তা না, আমাদের কিছু অ্যালামনাই আছে যারা এখন আইটির বিজনেসে পৃথিবী জুড়ে ভালো করছে। পিপলস ইউনিভার্সিটি সিএসসি থেকে পাশ করে তারা দেখা যাচ্ছে একটা আইটি ফ্যামিলি এবং গড়ে তুলেছে। ফ্রিল্যান্সিংয়ে তো আছেই, এখানে অগণিত স্টুডেন্ট ফ্রিল্যান্সিং করে, কিন্তু অনেকে আছে যে তারা নিজস্ব কোম্পানি তৈরি করে ফেলেছে, এবং ওগুলোতে আমাদের এখন যারা স্টুডেন্ট তারা সেইগুলোতে ইন্টার্নশিপ করতে পারছে, তারা কাজ করছে। আমরা তো আসলে নারী অধিকার বলতে চাই নারীর সমান অধিকার। সেই ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই নারীদেরকে আমরা সমানভাবে যেন তারা তাল মিলিয়ে চলতে পারে। প্রত্যেকটা সাবজেক্টে, শুধু সিএসসি না, প্রত্যেকটা সাবজেক্টে আমাদের নারী পুরুষের সংখ্যা মোটামুটি অনেক ভালো। আমরা নারীদের বিষয়ে যে কোনো ধরনের সমস্যা আমরা নিজ হাতে মোকাবেলা করি, এবং তাদের জন্য একটা যৌন নির্যাতন সেল রয়েছে, যেটাও অনেক স্ট্রং, এবং আমাদের এইখানকারই নারী শিক্ষকদের দ্বারা এবং কিছু পুরুষ শিক্ষক দিয়ে সেই সেলটা গঠিত হয়েছে, যেটাও খুব সুন্দর মতো তাদের কাজ করে যায়, এবং এইখানে সম্পূর্ণ নিরাপত্তার সাথে শিক্ষার্থীরা তাদের শিক্ষা গ্রহণ করতে পারে।